বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেই ৩১ দফা বাস্তবায়ন করার জন্য এবং বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে সম্পৃক্ত করার জন্য আজকের এই তারুণ্যের সমাবেশ। জাতীয়তাবাদী যুবদল এবং ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল মিলিয়ে এই তারুণ্যের সমাবেশ থেকে আমরা এই ভাতা দেশবাসী এবং জনগণের কাছে পৌঁছে দিতে চাই, জনগণকে সম্পৃক্ত করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে। এবং আগামীতে যে কর্ম পরিকল্পনা আছে আমাদের, সেই ব্যাপার নিয়ে আমরা খুব স্পষ্টভাবে আজকে সবার কাছে আমরা এই আজকে সমাবেশের মাধ্যমে পৌঁছে দিব। আমাদের ভাবনায় যুব সমাজকে একত্রিত করা, যুব সমাজ যে বর্তমানে যে মাদক অশান্তিতে জড়ায় গেছে এবং যেটা স্বৈরাচার সরকার 15 বছরে এই কাজটা করেছিল, বিভিন্ন অপকর্মের সাথে জড়া দিয়েছে যুব সমাজকে। আমরা সেই যুব সমাজকে আগামীতে যুব কর্মসংস্থানে পরিণত করতে চাই এবং মাদক সংস্থা থেকে আমরা তাদেরকে ভালো কাজে এবং কৃষক সমাবেশ সর্বদিক থেকে যেন তারা সবসময় কর্মী বান্ধব, জনগণ বান্ধব এবং আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন সব ফ্যামিলি বান্ধব হয়, সেই কর্ম পরিকল্পনা নিয়ে আমরা সামনের দিকে আগে বাড়বো। বাংলাদেশ যে যুব সমাজ আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখন যে তরুণ সমাজে আছে যুব সমাজ, তাদেরকে বলবো আপনারা সবাই এই দেশটাকে একটি সুন্দর পরিবেশভাবে গড়ে তোলেন এবং মাদককে না বলেন, কোনো অন্যায় কাজকে না বলেন এবং চুরি ডাকাতি হারামি বদমাশি লুটপাট দখলদারিত্ব থেকে বিরত থাকেন। এবং যদি বিএনপি রাজনীতি করতে হয় তাহলে কর্মী বান্ধব হন, কর্মী বান্ধব নিয়ে যুব সমাজকে গড়ে তোলেন। এবং আমরা আমাদের ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন মাসুম ভাইয়ের নেতৃত্বে আমরা এই যুব সমাজকে আগামীতে যুব সংগঠন হিসেবে পরিণত করব এবং আরো শক্তিশালী করব। এবং আগামীতে আরো বলতে চাই, আজকের যে দেশের যে ক্রান্তিকাল সময়ে যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে, কেউ বলে এই সংস্কার করে নির্বাচন দিতে হবে, কেউ বলে স্থানীয় নির্বাচন দিতে হবে আগে, তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা এই সময়কে কালক্ষেপণ না করে এবং এই নির্বাচনের ব্যাপারে কোনো প্রোপাগান্ডা না ছড়িয়ে আমাদের সাথে একতা প্রকাশ করেন। বাংলাদেশের এই রাজনীতিতে নির্বাচিত সরকার ছাড়া কোনো কাজ হবে না এবং বাংলাদেশের যে ক্রান্তিকাল সময় আমরা পার করছি, নির্বাচনের ব্যাপারে আমরা খুব একবদ্ধ আছি এবং ডাক্তার ইউনূস সাহেবকে বলবো আপনি এই সময়কে কালক্ষেপণ না করে অতি দূরত্ব সময়ের মধ্যে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দেন, যেই নির্বাচনের মাধ্যমে জনগণের যে 15-20 বছর আমরা স্বাধীনতা পাইনি, বাক স্বাধীনতা নাই আমাদের, সেই নির্বাচনের মাধ্যমে আমাদের পছন্দের প্রার্থীকে আমরা নির্বাচিত করে ভোট দিয়ে আমাদের বাক স্বাধীনতাকে আমরা আমাদের অধিকারকে আমরা আদায় করে নিব এবং আমরা যেন এই নির্বাচিত সরকারের কাছে আমাদের জবাবদিহিতা করতে পারি এবং ন্যায়ের পক্ষে কথা বলতে পারি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। সেই ব্যাপারে আমরা সবাইকে, বাংলাদেশের জনগণ যারা আছি, সাধারণ জনগণ, কর্মী বান্ধব সবাই একবদ্ধ আছেন। আমরা আমাদের নির্বাচনের ব্যাপারে মনোযোগী হন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো আপনি অতিবিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেন।